দেখেন আল্লাহ তাআলা কিভাবে আবু জেহেলের ছেলে ইকরামাকে হেদায়েত দিয়ে মুসলমান বানায় দেয়। এমন কোন অত্যাচার নাই, নির্যাতন নাই, জুলুম নাই আবু জেহেল আল্লাহর নবীর উপরে করে নাই। শেষ পর্যন্ত আবু জেহেলরা আল্লাহর নবীকে মক্কা থেকে বের করে দিছে। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় চলে আসছে। মক্কা থেকে মদিনায় আসার পরে আবু জেহেলরা 1000 সৈন্য নিয়ে তারা মদিনায় হামলা করবে। কয় হাজার? 1000 সৈন্য নিয়ে তারা মদিনায় হামলা করবে। মদিনা থেকে 80 কিলোমিটার আগে শুহাদায়ে বদর, ওই বদরের প্রান্তরে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে গেল। কয় হাজার? আবু জেহেলের সাথে ছিল তার ছেলে আবু জেহেল ইবনে ইকরামা ইবনে আবু জেহেল। ইকরামা ইবনে আবি জেহেল ছিলেন ওই 1000 সৈন্যদের মধ্যে কমান্ডার। আবু জেহেলের ছেলের দিলের তামান্না হলো, আমার বাবা আজকে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, আমি তার সন্তান। আমার দিলের ইচ্ছা হলো আমি মুহাম্মদের কল্লাটা আইনা আমার বাবার পায়ের কাছে রাখবো। নাউজুবিল্লাহ! কত বড় সাহস! আল্লাহ কয়, আয় তুই আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা নিয়ে তুই আবু জেহেলের পায়ের কাছে রাখবি। দেখ আমি আল্লাহ আবু জেহেল রে কি করি। ঠিক কিনা বলেন? আবু জেহেলের ছেলে ইকরামা বীর দর্পে ময়দানে যায়া মনে মনে ভাবতেছে, যদি আমি আজকে মুহাম্মদের কল্লাটা আইনা আমার বাবার সামনে রাখতে পারি তাহলে আমি মক্কার বড় লিডার হয়ে যাব। মক্কার মানুষগুলো আমাকে বাহবা দিবে, যেমন বাপ তেমন ছেলে। মানে যেমন হারামজাদা তার গর্বে হইছে আর এক বড় হারামজাদা। ঠিক কিনা বলেন? এই অনেক বড় আশা নিয়া ইকরামা আবু জেহেলের সাথে বদরের প্রান্তরে গেলেন। বদরের প্রান্তরে কাফেরদের সংখ্যা ছিল 1000 আর মুসলমানের সংখ্যা কত? কত গানা? কত? 313 জন। ঠিক কিনা বলেন? এই 313 জন যখন ময়দানে যুদ্ধ করতে আসলেন, আবু জেহেল গোয়েন্দা পাঠালো, যাও যাও যে দেখো তো মুসলমানের সৈন্য সংখ্যা কত। গোয়েন্দারা এসে রিপোর্ট দিল, আবু জেহেল মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 313 আর আমরা হলাম 1000। এই কথা শোনার পরে ইকরামা ইবনে আবু জেহেল বলে, মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 313 আর আমরা হইলাম 1000। 1000-এর মধ্যে 700 হলো অশ্বারোহী বাহিনী, 700 ঘোড়া ছিল, কাফেরদের 700 তরবারি ছিল। কয়শো? 700 ঘোড়া, 700 তরবারি। আর মুসলমানদের মাত্র 2টা ঘোড়া, 2টা তরবারি আর 14টা উট। কই 2টা ঘোড়া, 2টা তরবারি, 14টা উট, আর কই 700 ঘোড়া, 700 তরবারি। চিন্তা করেন। আবু জেহেলের ছেলে ইকরামা কয়, আরো তো সুযোগ পাইছি, আরো সুযোগ পাইছি। আমরা হলাম 700 ঘোড়া, 700 তরবারি, আর মুসলমানদের মাত্র 2টা ঘোড়া, 2টা তরবারি, 14টা উট। তার মানে মুসলমান আমাদের সাথে আধা ঘন্টাও যুদ্ধের ময়দানে টিকতে। ইকরামা আরো বেশি খুশি হয়ে গেছে, মনে হয় তার মনের আশা পূর্ণ হবে, সে মক্কার কিং হবে, মক্কার অনেক বড় নেতা হবে। এই আশায় ইকরামা যুদ্ধের ময়দানে নামবে। আর ইকরামার সহ্য হয় না কখন আয়েশা আল্লাহ রাসূলকে আক্রমণ করবে। নাউজুবিল্লাহ! কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বদরের প্রান্তরে যখন গেলেন, 1000 কাফেরের সংখ্যা যখন শুনলেন, আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বদরের প্রান্তরে যে সাহাবীদের থেকে বায়াত নিলেন। বায়াত নেওয়ার পরে আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ আদায় করার জন্য বদরের প্রান্তরে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ নবী সিজদা দিয়ে বলতেছেন, আল্লাহ 13 বছর দাওয়াত দিয়া 313 জন জোগাড় করছি। আজকে যদি আমরা বদরের প্রান্তরে 313 জন হেরে যাই তাহলে আল্লাহ ইসলামের নাম নিশানা মুছে যাবে। মালিক, আপনি আমাদেরকে বেয়াজ্জতি করবেন না, আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ রাসূল এই দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও আমার হাবিবকে যে বলো, আমার হাবিব শুধু বদরের প্রান্তরে 313 জন নিয়ে ময়দানে আসে নাই, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের সাথে আছি। শুধু আমি আল্লাহই না,
বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। আমি আল্লাহ তাআলা আজকে এই বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা পাঠায়া দিব। কয় হাজার? 5000 ফেরেশতা যেই পাহাড়ে নাজিল হয়েছিলেন, আসমান থেকে যেই পাহাড়ে 5000 ফেরেশতা নেমেছিল, ওই পাহাড়টা আমি এবার হজের সফরে নিজের চোখ দিয়া দেখে এসেছি। ওই পাহাড়টা আপনারা নিজেরা না দেখলে বুঝবেন না, যারা দেখছেন তারা বুঝবেন। কেউ দেখছেন? এই মাহফিলে কেউ আছেন? ওই পাহাড়কে বলা হয় জাবালে মালাইকা, যেই পাহাড়ে 5000 ফেরেশতা নামছিলেন। সৌদি আরবের যত পাহাড় আছে সব পাহাড়গুলো হলো পাথরের শক্ত পাহাড়, কিন্তু জাবালে মালাইকা যেই পাহাড়ে 5000 ফেরেশতা নামছিলেন, ফেরেশতাদের পায়ের আঘাতে ওই পাহাড়ের পাথরগুলো পাউডারের মতো গুঁড়া হয়ে গেছে। এখনো পর্যন্ত দেখা যায় সব পাহাড়ের পাথরগুলো বড় বড় শক্ত শক্ত পাথর, কিন্তু জাবালে মালাইকার পাথরগুলো বালুর মতো একেবারে পাউডার হয়ে গেছে। এখনো সেই পাহাড় আছে, যেই পাহাড়ে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা নাজিল করছে। ইতিহাসের মধ্যে আসছে, যখন ফেরেশতারা ওই পাহাড়ে নামতেছে একজন দুইজন কইরা, নামতে নামতে ওই পাহাড় থেকে ধুধু বালু ওরা শুরু করছে। আর ইবলিস শয়তান মক্কার কাফেরদেরকে উত্তেজিত করে নিয়েছে, এই বেটা ও ইযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম فلما تراءت الفئتان نكص على عقبيه وقال إني بريء منكم إني أخاف الله। ইবলিস শয়তান বলছে, বেটা তোরা ভয় করিস না, আমি ইবলিস। সূরা ইবনে মালিকের সূরত ধরে বলে, আমি ইবলিস, আমি মক্কার লিডার সূরা ইবনে মালিক তোদের সাথে আছি। وقال إني بريء منكم إني أخاف الله আল্লাহু শাদীদুল ইকাব। আয় তোরা, আমি তোদেরকে নেতৃত্ব দিব, মুহাম্মাদের বাহিনী আজকে তোদেরকে পরাজিত করতে পারবে না। তোরা 1000 আর আমরা, তোরা 1000 আর মুহাম্মাদের বাহিনী হলো 313 জন। তোদেরকে পরাজিত করার মতো শক্তি এখন পৃথিবীতে নাই, ইবলিস শয়তান বলতেছে। যখন মক্কার কাফেররা লাইন ধরে ধরে আইতাছে যুদ্ধ করতে, তখন ইবলিস শয়তান তারা তাকায় দেখে আসমান থেকে 5000 ফেরেশতা নামতাছে। এই দৃশ্য দেখা ইবলিস শয়তান কয়, ইন্নী আরা মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। বাবারে, এদি দাড়িওয়ালা পাগড়িওয়ালারা বড় বড় তরবারি নিয়ে নামতাছে, কিন্তু এই ফেরেশতাদেরকে তো আর মানুষ দেখে না, আবু জেহেলরা তো দেখে না, দেখে তো কে? শয়তান। সে দেখা পুরা লুঙ্গি উঁচা করে প্যান উঁচা করে দৌড় মক্কার দিকে। এখন মক্কার মানুষ ধরছে, এই বেটা তুই নাম উত্তেজিত করে লয়ালি যুদ্ধের ময়দানে, যে সিরা ফালাবি ফাইরা ফালাবি, এখন তুই ভাগস কে? বাবা রে, আসমান থেকে লম্বা লম্বা 70-80 ফিট লম্বা তরবারি পাগড়িওয়ালা যারা নামতেছে, তোরা দেখস না? আমি ঠিকই দেখছি, সবগুলারে সাইজ করব। এই কথা কয়ে ইবলিস শয়তান ভাগছে। এই কথা কয়ে ইবলিস শয়তান ভাগছে, কয় তোরাও যাইস না, সবগুলা মরবি, মুহাম্মাদের হাত থেকে একজনও বাঁচতে পারবি না। এখন মক্কার মানুষ কয়, তুই যে আমাকে উত্তেজিত করলি, আসল ঘটনা তো আমিও জানি না, আসল ঘটনা তো আমিও জানি না।